তো আমরা 5টা টাইপ শেষ করছিলাম। এখন আমাদের সর্বশেষ টাইপ হচ্ছে 6। আমাদের টাইপ 6 এর নাম কি? টাইপ 6 এর নাম হচ্ছে ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন না, ভরবেগের সংরক্ষণশীলতার যে নীতি আছে সেই নীতিতে আমাদের 3টা কেস আছে। সেই 3টা কেসে আমরা প্রায় 60টার মতো ম্যাথ সলভ করব। এখন আমরা কি যাব টাইপ 6-এ। আমাদের টাইপ 6 এবং টাইপ 6 এর নাম হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। ভরবেগের সংরক্ষণশীলতা নীতিতে আমাদের 3টা কেস আছে। প্রথম কেস হচ্ছে আমাদের বন্দুক আর গুলি নিয়ে, দ্বিতীয় কেস হচ্ছে আমাদের ট্রাক গাড়ি বা যানবাহন নিয়ে, তৃতীয় কেস হচ্ছে নৌকা থেকে লাফ। তাহলে আমরা শুরু করবো প্রথম কেস দিয়ে। প্রথম কেস আমাদের হচ্ছে বন্দুক আর গুলি। তাহলে আমরা শুরু করবো হচ্ছে কেস 1। টপিকের নাম কি? বন্দুক ও গুলি। এখানে আমরা কি সূত্র পড়ছিলাম, যেটা আমরা যে M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল M1 V1 প্লাস M2 V2। এ সম্পর্কে কিন্তু আমরা প্রথম দিকে হালকা বেসিক যা লাগে তা আলোচনা করছি। এখন এই বন্দুকের ক্ষেত্রে আমরা M1 V1 M2 V2 এসব দ্বারা কোনটাকে কি নির্দেশ করবে এটা আমাদের আগে জানতে হবে। এটা যদি আমরা না জানি তাহলে কি আমরা তো আর সূত্রটা প্রয়োগ করতে পারবো না। এক্ষেত্রে প্রত্যেকটার পরিচয় আছে আলাদা আলাদা। M1 আছে, M2 আছে, U1 U2 V1 V2। এখানে একটা হবে হচ্ছে বন্দুকের ভর, একটা হচ্ছে হবে কি বুলেটের ভর। তাহলে M1 কে যদি আমরা বন্দুকের ভর ধরি, বন্দুকের ভর এটা কি হবে বুলেটের ভর। একইভাবে U1 তাহলে কি হবে বন্দুকের আদিবেগ, আর U2 কি হবে বুলেটের আদিবেগ হবে। তাহলে বন্দুকের আদিবেগ বুলেটের আদিবেগ। V1 কি হবে? V1 হবে হচ্ছে বন্দুকের শেষ বেগ বুলেটের শেষ বেগ। তাহলে আমরা প্রথম কেস আমাদের কি বন্দুক আর গুলি নিয়ে, আমাদের সূত্র ছিল কি M1 V1 প্লাস M2 V2 ইকুয়াল M1 V1 প্লাস M2 V2। এখন আমরা যদি আমাদের পরিচয়গুলো দেখলাম, এখানে M1 দ্বারা কি বোঝাইতেছে বন্দুকের ভর, U1 দ্বারা বন্দুকের আদিবেগ, আর V1 দ্বারা কি বন্দুকের শেষ বেগ। এখন আমরা যাবো সরাসরি ম্যাথে যদি যাই, আমাদের প্রথম কোশ্চেনটা আছে এভাবে যে একটি 10 গ্রাম ভরের গুলি 6 কেজি ভরের একটি বন্দুক 6 কেজি ভরের একটা বন্দুকের নল থেকে কত বেগে 300 মিটার পার সেকেন্ড বেগে বেরিয়ে গেল। এখন আমাদের কাছে চাইছে হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ কত। এখন আমরা আগে কোশ্চেনটা লিখি, তাহলে আমাদের সুবিধা হবে বুঝতে। কেস 1 ম্যাথ নাম্বার 1। কোশ্চেনটা হচ্ছে একটি 10 গ্রাম ভরের গুলি বা বুলেট 6 কেজি ভরের বন্দুকের নল থেকে 300 মিটার পার সেকেন্ড বেগে বেরিয়ে গেল।
বন্দুকের পশ্চাৎবেগ কত? এখন আমরা যদি এখানে লক্ষ্য করি আমাদের কি কি ডাটা দেওয়া আছে, আমাদের কাছে কি দেওয়া আছে, এম দেওয়া আছে দুইটা, যেহেতু এটা বন্দুকের সেহেতু আমরা এটা কি ধরবো, M1 ধরবো, আর একটা বুলেটের জন্য কি ধরবো, M2 ধরবো। এখানে আমাদের কি ব্যাগ দেওয়া আছে একটা, বন্দুকের নল থেকে বেরিয়ে আসে, তাহলে কি আমাদের ইউ, যেহেতু বন্দুকের U1, তারপর আমাদের কি চাইছে, পশ্চাৎবেগ চাইছে। এখন আমরা এখানে দেখব, যদি আমরা সূত্রটাকে লিখি, দেখো M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল M1 V1 প্লাস M2 V2। এই ক্ষেত্রে আমাদের এই M1 U1 প্লাস M2 U2 এর মানটা 0 হবে। আমাদের মানে কোশ্চেন আসতে পারে যে এটার মানটা কেন 0 হবে, যেহেতু স্থির অবস্থায় ছিল বন্দুকটা এবং গুলিটা প্রথম অবস্থায়, সেহেতু যখন এই ইউ এর মান 0 থাকবে, এম এর মান যাই হোক, 0-এর সাথে যে কোনো কিছু যোগ করলে তুমি কি হবে, এখানেও 0 হবে, এখানেও 0 হবে গুণ করলে। তো 0-0 যোগ করলে কি হবে, সবশেষে আমাদের ফল আসবে 0ই। এখন আমাদের এখানে চাইছি কি বন্দুকের পশ্চাৎবেগ, তার মানে কি আমাদের ভি বের করতে হবে, আমাদের V1। আমাদের দুইটা এম দেওয়া আছে, একটা ভি দেওয়া আছে, আমাদের দরকার কি আরেকটা ভি। এটা তো একদম ইজি ম্যাথ। তাহলে যদি আমরা একটু এক্সচেঞ্জ করি, ধরো মাইনাস M1 V1 ইকুয়াল M2 V2। এখন আমরা যদি ধরি V1 আমরা নির্ণয় করব, তাহলে M2 V2 বাই M1 মাইনাস এই পাশে চলে আসবে। তারপর আমরা কি মান বসাবো, মান বসানোর পর ক্যালকুলেটরে চাপ দেবো, যা বের হবে তাই হচ্ছে আমাদের আনসার। এখন এখানে কি দেওয়া আছে, 10 গ্রাম দেওয়া আছে, গ্রাম নিলে তো হবে না, 10 গ্রাম যেহেতু আছে, 10 গ্রামকে কি নেবো আমরা, কেজিতে নিতে হবে অবশ্যই, নাকি? 10 গ্রামকে যদি আমরা কেজিতে নেই, তাহলে আমরা কি করব, tan ইনভার্স 3 দ্বারা গুণ করব, নাকি? তাহলে আমাদের ভি আর এমন হবে আমাদের 6, আর এখানে হবে আমাদের আনসার। তাহলে আমরা যদি আবার খেয়াল করি, একটি 10 গ্রাম ভরের গুলি 6 কেজি ভরের বন্দুকের নল থেকে 300 মিটার পার সেকেন্ড বেগে বেরিয়ে গেল। আমাদের কাছে চাইছি কি বন্দুকের পশ্চাৎবেগ, যেহেতু বন্দুকের যখন গুলি ছোড়ার আগে গুলি এবং বন্দুক দুইটা স্থির ছিল, সেহেতু আমাদের কি U1 আর U2 কি হবে, 0 হবে। 0 হওয়ার ফলে এবার সাথে আমরা 0ই পাবো। কারণ আমাদের দরকার কি পশ্চাৎবেগ চাইছে, পশ্চাৎবেগ কোনটা, আমরা V1 দ্বারা কি বন্দুকের বেগ, শেষ বেগ চিন্তা করছিলাম আমরা একটু যখন লিখে দিয়েছিলাম এখানে পরিচয়গুলাই, যেখানে যখন লিখে দিয়েছিলাম তখন কি আমরা V1 দ্বারা বন্দুকের পশ্চাৎবেগকে নির্দেশ করছি, বা বন্দুকের শেষ বেগকে। শেষ বেগ আর পশ্চাৎবেগ একই বাড়িতে থাকে, বুঝছো? তখন আমাদের এখানে থাকলো, যখন এই পাশ 0 হয়ে গেছে, তখন আমাদের কি থাকলো, M1 V1 প্লাস M2 V2 থাকলো। তারপর আমরা কি করলাম, M1 V1 কে পাশে নিয়ে নিলাম, কারণ আমাদের দরকার কি V1 এর মান। তারপর আমরা কি করলাম, M1 কে দিয়ে ভাগ করে দিলাম। ভাগ করে দেওয়ার পর আমাদের এখানে হচ্ছে 10 গ্রাম আছে, 10 গ্রাম, গ্রামকে আমরা কি নেবো, কেজিতে নেবো, যেহেতু 6 কেজিতে, আর এটা বুলেট যেহেতু ছোট জিনিস, সেটা ওজন তো অবশ্যই গ্রামই হবে। গ্রাম থেকে আমরা কি নেবো, কেজিতে যখন কনভার্ট করবো তখন কি tan ইনভার্স 3 দ্বারা গুণ করবো। এখানে একটা মাইনাস চিহ্ন হবে, মাইনাস। তারপরে কি আমাদের উত্তরটা নামবে, আলটিমেট উত্তর আমরা কি করব, ক্যালকুলেটর ইউজ করে বের করে ফেলবো। তাহলে আমাদের ফার্স্ট ম্যাথ শেষ, আশা করি কোনো সমস্যা থাকার কথা না। এখন আমরা যাবো কি আমাদের সেকেন্ড ম্যাথে, কেস 1 এর সেকেন্ড ম্যাথ।
আমাদের সেকেন্ড ম্যাথে কি বলছে যে 0.03 কেজি ভরের রাইফেলের গুলি 30 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে গেল। মানে কি 0.03 কেজি, মানে কেজি দেওয়া আছে, ভরের একটা গুলি কি করছে 30 মিটার পার সেকেন্ড বেগে বেরিয়ে গেছে। রাইফেলটি যদি 0.6 মিটার পার সেকেন্ড বেগে পশ্চাৎ দিকে আঘাত করে, মানে গুলি ছোড়ার পরে কি করছে বন্দুকটা পিছনের দিকে সরে গেছে কত বেগে 0.6 মিটার পার সেকেন্ড বেগে, তবে রাইফেলের ভর নির্ণয় করো। আমাদের কি এসেছে রাইফেলের ভর মানে কি M2, M2 নাকি M1 যেটা ধরো তুমি, একটা যদি বুলেটকে M1 ধরো তাহলে বন্দুককে M2 ধরবা, আর যদি এটা বন্দুককে M2 ধরো তাহলে বুলেটকে M1 ধরবা, তোমার ইচ্ছা যেটাই ধরো তোমার অঙ্ক মিলবেই। তাহলে আমরা কোশ্চেনটা লিখি। কোশ্চেনটা হচ্ছে 0.03 কেজি ভরের রাইফেলের গুলি 30 মিটার পার সেকেন্ড বেগে বেরিয়ে গেল। তারপরে কি করছে রাইফেল 0.6 মিটার পার সেকেন্ড বেগে পশ্চাৎ দিকে কি করছে আঘাত করে বা আসতে চায়, তবে রাইফেলের ভর নির্ণয় করো। দেখে চাইছে কি রাইফেলের ভর নির্ণয় করো। আমরা যদি আমাদের কোশ্চেনটা দেখি, এখানে দেখা যাচ্ছে কি 0.03 কেজি ভরের রাইফেলের গুলি, মানে হচ্ছে কি আমাদের গুলির ভর, হচ্ছে আমাদের গুলির ভর একটা M। তারপরে কি বেগ দেওয়া আছে আমাদের 30 মিটার পার সেকেন্ড বেগে বেরিয়ে গেল। রাইফেলের পশ্চাৎ বেগ দেওয়া আছে আমাদের আরেকটা V 0.6 মিটার পার সেকেন্ড। আমাদের চাইছি কি রাইফেলের ভর। এখন আমরা যদি লিখি, আমরা জানি সূত্রটা M1U1 প্লাস M2U2 ইকুয়াল M1V1 প্লাস M2V2। আগের মতোই যেহেতু স্থির ছিল সেহেতু কি এর মান কি 0। এখানে M1V1 প্লাস M2V2। আমরা চাইছি কি M1 চাইছে। যদি M1 নির্ণয় করি বন্দুকের ভর, তাহলে M1 ইকুয়াল কি হবে, এটা যখন এই পাশে আসবে তাই হচ্ছে M2V2 মাইনাস বাই V1। এখানে আমরা মান বসাবো, মান বসানোর পর আমাদের M1 বেরোবে। এখানে ভর দেওয়া আছে কত 0.03 কেজিতে দেওয়া আছে, তাহলে আমাদের আর কি কনভার্ট করার দরকার নেই। ভি দেওয়া আছে হচ্ছে 30, আর বন্দুকের পশ্চাৎ বেগ দেওয়া আছে কত 0.6। তাহলে কি আমাদের ম্যাথ সলভ। রিক্যাপ করি 2 নম্বর 0.03, এটা হচ্ছে আমাদের কি M2, 0.03 কেজি বুলেট, এটা আমাদের কি M2। তারপরে বুলেটের বেগ দেওয়া আছে, এটা আমাদের কি V2। রাইফেলের বেগ দেওয়া আছে, মানে রাইফেলের পশ্চাৎ বেগ যেটা, সেটা হচ্ছে কি V1। তারপরে কি সংরক্ষণশীলতা যে সূত্রটা আছে সেটা হচ্ছে M1U1 প্লাস M2U2 ইকুয়াল M1V1 প্লাস M2V2। তারপরে কি এটার মান তো আমরা 0 পেয়েছি, 0 পাওয়ার পরে কি আমাদের দরকার হচ্ছে V1। এখানে 4টা জিনিস আছে, 4টার মধ্যে আমাদের কি 3টার মান দেওয়া আছে, তাহলে আরেকটা মান কিভাবে এক্সচেঞ্জ করার মাধ্যমে বের করে ফেলবো। এর মাধ্যমে কি হলো আমাদের কেস 1 ডান, কেস 1 ডান।
এখন আমরা যাব কি কেস 2-তে। আমাদের কেস 2, কেস 2। কেস 2 হচ্ছে আমাদের যানবাহন নেই, যানবাহন নেই। এখন যানবাহন বা গাড়ি থাকলে আমরা কিভাবে পরিচয় করব যে কোনটা আসলে কি? আমরা যদি আবার আগের মতো সূত্রটা লিখি, m1u1 প্লাস m2u2 ইকুয়াল m1 v1 প্লাস m2 v2। এখানে m1 আর m2 প্রথম ও দ্বিতীয় বস্তুর ভর, u1 u2 প্রথম ও দ্বিতীয় বস্তুর আদিবেগ, আর v1 v2 হচ্ছে প্রথম ও দ্বিতীয় বস্তুর কি শেষ বেগ। আর ভি লাগতে পারে আমাদের যদি মিলিত বেগের কথা বলে, যদি এমন বলে যে সংঘর্ষের পর মিলিত হয়ে একদিকে গেছে, সেক্ষেত্রে আমাদের কি লাগতে পারে বড় হাতের ভি। সেক্ষেত্রে আমরা কি লিখবো এখানে m1 u1 m2 u2, এখানে লিখবো কি m1 প্লাস m2, এভাবে লিখবো কি ভি, যদি মিলিত বেগ আমাদের উল্লেখ করে। তাহলে আমরা প্রথম কোশ্চেনে যদি যাই, কি বলছে আমাদের 700 কেজি ভরের একটি গতিশীল ট্রাক 20 মিটার পার সেকেন্ড বেগে 1300 কেজি ভরের একটি স্থিতিশীল ট্রাককে ধাক্কা দেয়। কি বলে ধাক্কা দেয়, এবং ট্রাক দুটি মিলিত হয়ে সামনে চলতে থাকে। ট্রাক দুটি কি হয়, একটা হচ্ছে আমাদের 700, একটা হচ্ছে কি 1300। যখন সামনে চলতে থাকে ট্রাক দুটি মিলিত বেগ কত দেখছো, মিলিত বেগের কথা মাত্র বললাম। আমাদের প্রথম কোশ্চেনে কি এসছে মিলিত বেগের, আমরা আগে কোশ্চেনটা লিখি। কোশ্চেন কি বলছে, 700 কেজি ভরের একটি গতিশীল ট্রাক 20 মিটার পার সেকেন্ড বেগে কি করছে 1300 কেজি ভরের একটি স্থিতিশীল বা স্থিতিশীল ট্রাক কে ধাক্কা দিচ্ছে। ধাক্কা দেয় এবং ট্রাক দুটি মিলিত হয়ে সামনে চলতে থাকে। ঠিক আছে, তো কি চাইছে আমাদের ট্রাক দুটির মিলিত বেগ, ট্রাক দুইটির মিলিত বেগ কত। তাহলে আমরা যেখানে খেয়াল করি আমাদের কি বলছে যে দুইটা ট্রাক আছে, ধরো কি দুইটা ট্রাক, এটা একটাকে স্থির আর এটার ভর হচ্ছে 1300 কেজি। এখানে দেখো আরেকটা ট্রাক, এটা একটু ছোট হওয়া দরকার কারণ যেহেতু 700।
না হচ্ছে আরেকটা ট্রাক, এটা কিন্তু গতিশীল কত বেগে, 20 মিটার/সেকেন্ড বেগে গতিশীল। এটার ভর কত, এটার দাম হচ্ছে 700 কেজি। এখন আমাদের চাইছি কি, আমাদের চাইছে হচ্ছে মিলিত বেগ। এখন আমরা যদি আমাদের ইনফরমেশন দেখি, আমাদের এখানে দেওয়া আছে কি, m1 দেওয়া আছে, তারপর এখানে কি m2 দেওয়া আছে, আর এখানে কি আমাদের বেগ দেওয়া আছে একটা। আমরা যদি সূত্রটা লিখি, দেখি m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 প্লাস m2 ইন্টু মিলিত বেগ। এখন আমাদের চাইছে কি মিলিত বেগ, আমরা যদি লিখি ভি ইকুয়াল আমাদের কি m1 u1 প্লাস m2 u2 বাই কি আমাদের এই যে এখানে যে m1 আর m2 ছিল সেটা। এখন আমাদের m1 এর মান কত, 700, বেগ কত, u1 এর মান কত, 20। আর যেহেতু এটা স্থির ছিল সেহেতু আমাদের কি হবে, এই স্থির বস্তুটার আদিবেগ হবে কত, 0, যেহেতু বস্তু স্থির। এটা আমাদের কি u1। আর যেহেতু এই গাড়িটা স্থির অবস্থায় ছিল, এখানে কি এই যে আমরা যদি এখানে দেখি যে এখানে কিন্তু উল্লেখ করা ছিল যে এটা স্থিতিশীল ট্রাক। স্থির বস্তুর ক্ষেত্রে কি সবসময় তো আদিবেগ u2 ইকুয়াল কি হবে, 0 হবে। এখন আমরা যেখানে মানটা বসাই, সব কিছুর মান বসাইলে এখানে কি হইতেছে 700 × 20 যোগ 700 × 20 যোগ আমাদের m2 এর মান কত, 1300। আর m1 প্লাস m2 ইকুয়াল কত হইতেছে আমাদের 700 যোগ 1300। তাহলে 700কে যদি আমরা 20 দ্বারা গুণ করি, তাহলে আমাদের কত হবে, 14,000 যোগ 1300 বাই কত, 2000। তাহলে আমাদের এখানে কি নামতেছে, আমাদের 15,300 বাই 2000। যদি আমরা কাটাকাটি করি তাহলে 20 দ্বারা ভাগ করলে 153, এখানে কত 20। তারপরে কি তোমরা ক্যালকুলেটর দিয়ে করে কি করবা, আনসার বের করবা। আমরা যখন রিক্যাপ করি একটু, আমাদের কোশ্চেনে কি বলছিল, 700 কেজি ভরের একটি গতিশীল ট্রাক 20 মিটার/সেকেন্ড বেগে চলতেছিল। সে তো চলার সময় কি করছে, 1300 কেজি ভরের একটি যে ট্রাক ছিল স্থিতিশীল, সেই ট্রাককে আঘাত করছে। আঘাত করার পরে কি তারা মিলিত হয়ে সামনের দিকে চলতেছিল। আমাদের কাছে চাইছে কি মিলিত বেগ চাইছে। এখন মিলিত বেগের আমাদের সূত্র কি ছিল, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল কি ছিল, m1 প্লাস m2 ইন্টু মিলিত বেগ। যেহেতু আমাদের এখানে দুইটা বস্তুর শেষ বেগ একই, সেহেতু আমরা কি এখানে মিলিত বেগ সূত্র ব্যবহার করছি। এখানে আমাদের m1 তো দেওয়া আছে 700, m2 দেওয়া আছে 1300, u1 দেওয়া আছে 20। আর যেহেতু গাড়িটা স্থির ছিল সেহেতু তার কি আদিবেগ 0। তারপরে কি আমরা মান বসাচ্ছি, মান বসানোর পরে এখানে আমরা লাস্ট একটা আনসার পাবো, যা কি আমাদের ক্যালকুলেটর ইউজ করে বের করতে হবে। তো আমরা আশা করি তোমাদের ফার্স্ট ম্যাথ ডান। এখন আমরা কি যাবো, সেকেন্ড ম্যাথে যাবো। আমাদের সেকেন্ড কোশ্চেন হচ্ছে 40 কেজি ও 60 কেজি ভরের দুটি বস্তু যথাক্রমে 10 মিটার/সেকেন্ড ও 2 মিটার/সেকেন্ড বেগে পরস্পর বিপরীত দিক থেকে আসার সময় একে অপরকে ধাক্কা দেয়। নাকি আমাদের কি বলছে, 40 কেজি আর 60 কেজি। একটা হচ্ছে 40 কেজি এখান থেকে, তারপর আরেকটা হচ্ছে 60 কেজি এখান থেকে। একটার বেগ হচ্ছে 40, সেটা হচ্ছে 10 মিটার/সেকেন্ড বেগে আসবে। আর যেটা 60 সেটা হচ্ছে কি 2 মিটার/সেকেন্ড বেগে আসবে। তারপরে কি বিপরীত দিক থেকে আসার সময় তারা একে অপরকে ধাক্কা দিল। ধাক্কার পর বস্তু যুক্ত হয়ে কত বেগে চলবে, এখানেও কি আমাদের সেম মিলিত বেগ চাইছে। সেম কি মিলিত বেগ। তাহলে আমরা কোশ্চেনটা যদি আগে লিখি, কোশ্চেন 40 কেজি
ও 60 কেজি ভরের দুটি বস্তু যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড ও 2 মিটার পার সেকেন্ড বেগে পরস্পরের বিপরীত দিক থেকে আসার সময় একে অপরকে ধাক্কা দিল। ধাক্কার পর বস্তুতে যুক্ত হয়ে কত বেগে চলবে? যেহেতু আমাদের যুক্ত হয়ে বলছে এখানে, যদি এখানে মার্ক করি যে যুক্ত হয়ে তার মানে কি মিলিত হয়েছে। এখানে আমাদের কি চাইছে? মিলিত বেগ ভি ইকুয়াল হোয়াট। তাহলে আমাদের সূত্রটা কি হবে? সেম আগের সূত্র আমাদের কি ছিল? আমরা যদি সলভে যাই, m1u1 প্লাস m2u2 ইকুয়াল m1 প্লাস m2 ইন্টু কি ভি। আমাদের নির্ণয় করতে হবে হচ্ছে ভি। আমাদের আছে কি? এখানে আছে হচ্ছে m1u1 প্লাস m2u2, নিচে হচ্ছে কি m1 প্লাস m2। এখন আমরা যদি মানগুলো বসাই, যদি এখানে বসাই আমরা দেখি আমাদের m1 এর মান কত দেওয়া আছে। যেখানে আমাদের ডাটা দেওয়া আছে কি 40 কেজি m1, 60 কেজি হচ্ছে m2, এটা হচ্ছে আমাদের u1, এটা হচ্ছে আমাদের u2, এটা হচ্ছে কি u2। আমাদের m1 m2 এখানে তো আছেই, আমাদের লাগবে কি ভি। আমাদের যদি এখানে ভি নির্ণয় করি, এখানে আমরা যদি মানগুলো বসাই, এখন দেখো প্রথমে হচ্ছে 40 ইন্টু 10 m1 আর u1 এর মান। m1 এর মান হচ্ছে 40 আর u1 এর মান কত 10, আবার m2 এর মান কত 60, আর এর বেগ কত 2, কিন্তু এখানে আমরা -2 দিব। কেন -2 দিব তা আমরা একটু পরে বোঝাইতেছি। আর নিচে হচ্ছে আমাদের 60 প্লাস 40 প্লাস 60, তো নিচে আমাদের হইতেছে উপরে হইতেছে 400 মাইনাস 120, নিচে হবে 100। তাহলে আমাদের এখানে থাকতেছে 280 বাই 100 ইকুয়াল 2.8 আনসার কি 2.8। এখন আমাদের কোশ্চেন হচ্ছে এখানে -2টা কিভাবে আসলো। এখানে আমাদের কি বলছে, একটা 40 কেজি আর একটা 60 কেজি ভর। ধরো এটা হচ্ছে 40 কেজি, এটা হচ্ছে কত, এদিকে যেতেছে 10 মিটার পার সেকেন্ড বেগে। এখানে আসছে আরেকটা কত 60 কেজি, এটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে যেতেছে। যেহেতু একটা বিপরীত দিক থেকে যাইতেছে, সেহেতু হয় আমরা যদি এটাকে প্লাস ধরি এটাকে মাইনাস ধরতে হবে, আর যদি এটাকে প্লাস ধরি এটাকে মাইনাস ধরতে হবে। তুমি যেভাবে করো সলভ কিন্তু একই আসবে, বুঝছো? যেহেতু দুটা বিপরীত দিক থেকে আসতেছে, এর জন্য আমরা কি যদি একটাকে প্লাস ধরি আর একটাকে মাইনাস ধরতে হবে। এই জন্য কি আমরা এটাকে আমরা মাইনাস ধরছি ইউটিউবকে, বুঝছো? তাহলে আমাদের সেকেন্ড ম্যাথ ডান। এটা রিকেপ করানোর কিছু নেই, একদম সহজ ম্যাথ। রিকেপ করলে শুধু টাইম নষ্ট হবে, কিছু না। তাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আবার রিপিট করে দেখবা, আর তাও সমস্যা হলে আমাদের গ্রুপে পোস্ট করবা কোন টপিকে সমস্যা। ঠিক আছে, আমাদের সেকেন্ড ম্যাথ শেষ। আমরা তৃতীয় ম্যাথে যাবো, কেস 2 এর তৃতীয় ম্যাথ। আমরা যদি 3 নম্বর কোশ্চেনটা দেখি, এখানে বলা হয়েছে কি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 600 কেজি ভরের ট্রাক 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে 60 সেকেন্ড চলার পর
400 কেজি ভরের স্থির পিক আপ ভ্যানের সাথে ধাক্কা খেয়ে আটকে একত্রে 7.2 মিটার/সেকেন্ড বেগে চলতে থাকে। ঠিক আছে, উপরোক্ত ঘটনায় ভরবেগের সূত্র সমর্থন করে কি? আমাদের কি কইছে, যাচাই করতে কইছে যে ভরবেগের সূত্রটা সমর্থন করে কি, যে এমনভাবে বলে আমাদের সমর্থন করে কি, তাহলে আমরা কি করব, যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণ করে দেখাবো। কীভাবে? মানে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল কি ছিল, m1 v1 প্লাস m2 v2। এটা সূত্রটা লিখবো, লেখার পর আগে কি লিখবো, m1 u1 m2 নিব আর u1 u2 নিব, নেওয়ার পরে যে মানটা বের হবে সে উত্তরটা বের করবো। তারপর আবার একইভাবে m1 m2 নিব, তারপরে কি v1 v2 নিব, নেওয়ার পর দেখবো মান সেমই আসে। যে সেম আসে তাহলে কি সমর্থন করে, আর যে সেম না আসে তাহলে কি সমর্থন করে না। তাহলে আমরা কোশ্চেনটা আবার দেখি, দেখো কি বলছে। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 600 কেজি ভরের একটি ট্রাক 0.2 মিটার/সেকেন্ড স্কোয়ার সমতরণে যায়। যাওয়ার পরে কি করে সে, সমতরণে কত সেকেন্ড যায়, 60 সেকেন্ড যায়। তারপরে 400 কেজি ভরের একটি পিক আপকে বা ট্রাককে, যে কোনো একটা যানবাহনকে কি করে, ধাক্কা দেয় বা তার সাথে ধাক্কা খেয়ে 7.2 মিটার/সেকেন্ড বেগে চলতে থাকে। উপরোক্ত ঘটনায় ভরবেগের সূত্র সমর্থন করে কিনা। এখানে আমাদের কি বলছে, যে ধাক্কা খেয়ে একত্রে চলতে থাকে, তাহলে এখানে কি, এখানেও মিলিত বেগ। যদি ধাক্কা না খাইতো বা ধাক্কা খেয়ে দুইজনের মতো চলতে থাকতো, তাহলে এখানে কি হতো, আমরা v1 আর v2 ব্যবহার করতাম। যেহেতু একত্রে যায় সেহেতু কি মিলিত বেগ ভি। এখন আমরা কি করবো, আগে কোশ্চেনটা লিখবো, তারপরে কি কি মান দেওয়া আছে তা দিব এবং কি ম্যাথ সলভ করবো। যেহেতু ভরবেগের সংরক্ষণশীলতার নীতি এটা, এই জন্য আর তেমন ভাবে বোঝানোর কিছু নেই, কারণ আমাদের তো সূত্র একটা মানে দুইটা সূত্র আর কি, একটা মিলিত বেগ আর একটা হচ্ছে আমরা। মিলিত বেগ হচ্ছে কি সেম, শুধু ভি দুইটার বদলে একটা হবে, এম দুটো কমন হয়। আমরা একটা 3 নম্বর কোশ্চেনটা লিখি। 3 নম্বর কোশ্চেন, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 600 কেজি ভরের ট্রাক 0.2 মিটার/সেকেন্ড স্কোয়ার সমতরণে কত সেকেন্ড যায়, 60 সেকেন্ড যায়। তারপর কি করে, 400 কেজি ভরের পিক আপের সাথে ধাক্কা খায় এবং কি 7 পয়েন্ট এবং আটকে একত্রে 7.2 মিটার/সেকেন্ড বেগে চলতে থাকে। আমাদের কি বলছে, যে এটা সমর্থন করে নাকি, কি ভরবেগের সূত্র, এটি ভরবেগের সূত্র সমর্থন করে কিনা। এটা আমরা ডিরেক্ট বলে দেবো না যে করে বা করে না, এটা বলবো না, আমরা আগে করবো, কারণ আমাদের সব ডাটা দেওয়া আছে। আমরা শুধু মান বসাবো, মান বসানোর পরে যদি আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড হয়, তাহলে আমরা কি বলবো, যে করে। আর যদি না হয় তাহলে কি বলবো, করে না। তাহলে আমরা যদি লিখি, যদি সলভে যাই, সরাসরি সলভে যাওয়ার আগে যদি আমরা দেখি ডাটাগুলো কি কি আছে। এখানে আমাদের কি দেওয়া আছে, m1 দেওয়া আছে, এখানে ত্বরণ দেওয়া আছে একটা, এখানে টাইম দেওয়া আছে, আবার এখানে কি একটা বেগ দেওয়া আছে, আরেকটা আমাদের ভর দেওয়া থাকার কথা, এই যে m2। তাহলে আমরা যে আমাদের সূত্রটা প্রথমে লিখি, সূত্রটা কি ছিল, m1 u1 প্লাস
m2 u2 ইকুয়াল কি m1 প্লাস m2 ইন্টু ভি। এখানে আমরা মিলিত বেগের ভি কেন দিলাম, কারণ এখানে কি লিখছে যে 8কে একত্রে তারপর কি তারা চলতেছিল, যেহেতু একত্রে চলতেছিল সেহেতু আমাদের কি বেগটা মিলিত হয়ে চলতেছিল, সেহেতু মিলিত বেগ। এখন আমরা যদি প্রথমে লেফট হ্যান্ড সাইড নির্ণয় করি, লেফট হ্যান্ড সাইড লিখতে পারো বা ধাক্কা খাওয়ার আগে এভাবে লিখতে পারো, যেটা ইচ্ছা। আমি লিখলাম লেফট হ্যান্ড সাইড m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল কি আমাদের m1 ছিল 600। এখন u1 এর মান কত? u1 এর মান আমাদের জানা নাই। u1 এর মান আমরা কিভাবে বের করতে পারি? আমাদের a দেওয়া আছে, t দেওয়া আছে, a আর t এর মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি। এখানে আমরা u1 বের করবো হচ্ছে সংঘর্ষের আগে, এখানে আমরা কি বের করবো? u1 বের করবো। এখানে লিখতে পারি আমরা কি জানতাম? ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এখানে যদি আমরা সেম ভাবে নেই তাহলে ভি ইকুয়াল ইউ প্লাস এটির সূত্র ব্যবহার করে আমরা কি পাই? এখানে ইউ এর মান বের করতে পারবো। ইউ এর মান কত আসবে তাহলে? আমাদের 12 মিটার পার সেকেন্ড স্কোয়ার, না 12 মিটার পার সেকেন্ড। যেহেতু এটা ত্বরণ না সেহেতু স্কোয়ার হবে না। এখানে আমরা u1 এর মান কত পেলাম? u1 এর মান পেলাম হচ্ছে 12। আমাদের m2 এর মান কত দেওয়া আছে? m2 দেওয়া আছে 400, আর u2 দেওয়া আছে আমাদের কত? 0। যেহেতু কি সেটা স্থির অবস্থায় ছিল, স্থির অবস্থায় থেকে যাত্রা শুরু করছিল, তারপরে যে ধাক্কা খাওয়ার আগে কি সেটা স্থির ছিল, স্থির থাকার কারণে সেখানে আদি বেগ 0। তারপর যখন মিলিত হয়েছে, মিলিত হওয়ার পর আমাদের বেগ কত ছিল? 7.2। আমাদের এটা যেহেতু 0 তাহলে এখানে হবে কি 7200। এবং রাইট হ্যান্ড সাইডে যদি আমরা যাই, সেম ভাবে আমাদের দুইটা বস্তু m1 প্লাস m2, দুইটা বস্তুর ভর ইন্টু মিলিত বেগ ভি। তাহলে এখানে আমাদের কি হইতেছে? এখানে যদি আমরা দেখি, দেখো 400 আর 600, ইন্টু 7.2, এখানে হচ্ছে 1000 ইন্টু 7.2, একদম 7200। যেহেতু লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, তাহলে কি অতএব সমর্থন করে। তাহলে আমরা যদি আবার রিক্যাপ করি, এখানে কোশ্চেনটা পড়ি, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 600 কেজি ভরের একটি ট্রাক 0.2 মিটার পার সেকেন্ড ত্বরণে, সমত্বরণে কত 60 সেকেন্ড যায়। তারপর আমাদের কি পেয়েছে? যাওয়ার পর 400 কেজি ভরের একটি পিকআপের সাথে কি করে ধাক্কা খায়, ধাক্কা খাওয়ার পরে তারা আটকে যায় একত্রে 7.2 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে। সেটা হচ্ছে কি তাদের মিলিত বেগ। আর আমাদের চাইছে কি, বলছে হলো এটা ভরবেগের সূত্রকে সমর্থন করে কিনা। সমর্থন করে কিনা? হ্যাঁ করে। বলছে এটি ভরবেগের সূত্রকে সমর্থন করে কিনা? হ্যাঁ করে। কারণ কি, আমরা যদি দেখলাম, আমরা u1 এর মানটা আমাদের অজানা ছিল, আমাদের কি ছিল? a ছিল, t ছিল, আর এটা কি 0 ছিল। যেমন স্থির অবস্থান থেকে যেহেতু যাত্রা শুরু করছে যেহেতু কি 0, সেক্ষেত্রে এই যে আমরা 0 বসাইছি, a এর মান বসাইছি, t এর মান বসাইছি, তারপর আমরা কি পাইছি? v এর মান পাইছি। এই ভিটা হচ্ছে এই u1। এই v এর পরিবর্তে তোমরা কি লিখতে পারো? u1 লিখবা, এখানে u1 লিখতে পারো, কোনো সমস্যা নাই।
তারপরে কি, যেহেতু ইউটার মান 0 ছিল, যে কারণ কি ছিল, দ্বিতীয় যে আমাদের পিকআপটা ছিল সেটা স্থির অবস্থায় ছিল, সেজন্য কি ইউটু 0। তারপর আমাদের এখানে নামছে 7200। তারপরে যখন মিলিত হওয়ার পর আমাদের কেমন নামছে 7200। তার মানে কি, যেহেতু লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের মান দুটো সেম নামছে, তার মানে কি তারা সমর্থন করে, ভরবেগের সূত্র সমর্থন করে। এর মাধ্যমে আমাদের কেস 2 শেষ। আমাদের আরেকটা লাস্ট কেস আছে, কেস 3। কেস 3 পড়লে আমাদের শেষ। কেসটি হচ্ছে আমাদের নৌকা থেকে লাফ। টপিকের নাম কি, নৌকা থেকে লাফ। আগে আমরা কি করব, মুছবো। কেস 3। হচ্ছে আমাদের কেস 3, নাম হচ্ছে কি, নৌকা থেকে লাফ। এখানে আমরা 3টা জিনিস নিয়ে কাজ করব, 3টা ভর কাজ করবে, 3টা আদি বেগ এবং 3টা শেষ বেগ। কারণ এখানে নৌকা থাকবে এবং 2টা ব্যক্তি থাকবে বা 2টা বস্তু থাকবে। সেম ভাবে কি, M1 M2 M3, এখানে কি নৌকা ও প্রথম দ্বিতীয় ব্যক্তির ভর, বুঝছো? তারপরে কি থাকবে, আমাদের U1 থাকবে, U2 থাকবে এবং U3 থাকবে। এই সবগুলোর মান হবে কি 0, কারণ নৌকা স্থির অবস্থায় থাকবে। আর লাফ দেওয়ার পূর্বে প্রথম এবং দ্বিতীয় ব্যক্তির বেগ কি থাকবে, 0 থাকবে, বুঝছো? তারপর থাকবে হচ্ছে V1 V2 V3। তো হচ্ছে নৌকা প্রথম ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি, শেষ বেগ। ব্যক্তির শেষ বেগ। এখানে সূত্রটা কিভাবে থাকবে, সূত্র সেম আগে 2টা ছিল, এখন খালি চিনতে হবে M1 U1 প্লাস M2 U2 প্লাস M3 U3 ইকুয়াল কি হবে, M1 V1 প্লাস M2 V2 প্লাস M3 V3। এভাবে হবে। আমরা কি যাবো, ম্যাথে চলে যাবো সরাসরি। একটা ম্যাথ করাবো, একটা ম্যাথ করানোর পরে কি শেষ। আমরা যদি কোশ্চেনটা করি, কোশ্চেন আমাদের কি বলছে, 240 কেজি ভরের স্থির নৌকা মানে M1, এর উপর 40 কেজি এবং 70 কেজি ভরের 2জন ব্যক্তি মানে কি M2 আর M3, যদি 2জন ব্যক্তি 4 মিটার পার সেকেন্ড বেগে 2 দিকে ঝাঁপ দেয়, একজন এদিকে একজন ওদিকে ঝাঁপ দিল, আচ্ছা, তবে নৌকাটি কোন দিকে কত বেগে চলবে? তাহলে আমরা আগে কোশ্চেনটা লিখি, তারপরে কি সলভ করবো। কেস 3, আচ্ছা কি লিখছে এখানে, 240 কেজি ভরের স্থির নৌকার উপর 40 কেজি ও 70 কেজি ভরের 40 কেজি ও 70 কেজি ভরের 2জন ব্যক্তি আছে, ঠিক আছে থাকলো। তারপরে কি, যদি 2জন ব্যক্তি একই বেগে, একই কত 4 মিটার পার সেকেন্ড বেগে 2 দিকে লাফ দেয়, তাহলে কি হচ্ছে, নৌকাটি কোন দিকে কত বেগে, নৌকাটি কোন দিকে কত বেগে চলবে।
এখন আমরা দেখি আগে কি বলছে, আবার ভালো করে পড়ি। যে 240 কেজি ভরের একটি স্থির নৌকার উপর কি 40 কেজি এবং 70 কেজি ভরের দুজন ব্যক্তি আছে। দুজন ব্যক্তি কি করছে 4 মিটার পার সেকেন্ড বেগে নৌকা থেকে লাফ দিছে, কি দুই দিকে লাফ দিছে। দুই দিকে লাফ দেওয়ার পরে এখন আমাদের চাইছে হচ্ছে নৌকাটি কোন দিকে কত বেগে চলবে। ঠিক আছে, এখন আমরা দেখি একটা নৌকা আঁকি আমরা প্রথমে। নৌকা আঁকালে কি হাসাবার কথা মনে পড়ে যায়। একটা নৌকা, ধরো এখানে একটা ব্যক্তি আছে, এখানে সাথে আরেকটা ব্যক্তি আছে, মানে এই ব্যক্তি এদিকে লাফ দিবে, এই ব্যক্তি কি এদিকে লাফ দিবে, এদিকে লাফ দিবে কত 4 মিটার পার সেকেন্ড বেগে। আমাদের এখানে কি কি আছে, M1 আছে, এটা আমাদের কি M2, এটা আমাদের কি M3, আর এটা হচ্ছে আমাদের কি E1। যেহেতু স্থির আছে সেক্ষেত্রে কি U1 U2 এবং U3, যেহেতু কি স্থির, সবাই স্থির, তাহলে কি U1 U2 U3 ইকুয়াল কত 0। আমাদের কিন্তু এখানে দেওয়া আছে দুইজনের ভি দেওয়া আছে, মানে M2 V2 আর V3 দেওয়া আছে। V2 আর V3 কত 4 মিটার পার সেকেন্ড। আমাদের লাগবে কি, শুধু আমাদের লাগবে হচ্ছে ভি। আর এখানে দেখো দুজন কিন্তু দুই দিক বিপরীত দিকে লাভ দিচ্ছে, সেজন্য আমরা কি করব ভি এর মানটা নেগেটিভ ইউজ করব। এখন আমরা যদি সূত্র লিখি, সলভে যাই সরাসরি, কি হবে M1 U1 প্লাস M2 U2 প্লাস M3 U3 ইকুয়াল M1 V1 প্লাস M2 V2 প্লাস M3 V3। এখানে এই পাশের মান কি হবে 0 হবে, এই পাশের মান কি 0। আর এখানে আমাদের লাগবে কি V1 এর মান লাগবে, তাহলে M1 V1 প্লাস M2 V2 প্লাস M3 V3। এখানে আমরা যদি V1 বের করতে চাই, তাহলে আমরা কি করব M2 V2 প্লাস M3 V3 বাই মাইনাস M1। তারপর আমরা যখন মানগুলা বসাবো তখন কি পাবো উত্তর পাবো। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তাহলে আমরা যদি আবার পড়ি কোশ্চেনটা, 240 কেজি ভরের একটি নৌকা ছিল, তার মধ্যে দুটো লোক ছিল 40 কেজি 70 কেজি। তারা কি করছে একই বেগে 4 মিটার পার সেকেন্ড বেগে দুই দিকে লাফ দিছে। নৌকাটি কোন দিকে কত বেগে চলবে। তাহলে আমাদের যেহেতু স্থির অবস্থায় ছিল সেহেতু কি সবগুলো হবে 0। এখানে আমাদের V2 আর V3 এর মান কি সেম 4। আমাদের লাগবে হচ্ছে V1 M1 M2 M3 এর মান আমরা জানার পর কি আমাদের V1 লাগবে। V1 ইকুয়াল কি হবে M1 M2 U2 প্লাস M2 V2 প্লাস M3 V3 বাই M1। তারপর মান বসানোর পরে যে উত্তর আসবে সেটা হচ্ছে আনসার। এর মাধ্যমে আমাদের বল অধ্যায় সম্পূর্ণভাবে শেষ। এরপর আমরা আরেকটা ক্লাস করব, ক্লাসটা হচ্ছে কি সিকিউ সলভের, শুধু বোর্ড কোশ্চেন সলভ করা হবে। তো আজকের মধ্যে এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।